হ্যালো স্টুডেন্ট, আজ আমরা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় ক্লাস 10 এর লেখাটা কাটছি উপরে, ওটা নিজেরা লিখে নেবে। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় আর এনসিইআরটি যে চ্যাপ্টার রাসায়নিক সমন্বয় ও একত্রীকরণ, এনসিইআরটি বাংলা ভার্সন বইয়ের পেজ নম্বর 333 এবং 34 বাই করবে। আজকে আমরা থাইরয়েড গ্রন্থি পড়বো, একটু প্যারাথাইরয়েড গ্রন্থিও বুঝে নেব। থাইরয়েড গ্রন্থি সম্বন্ধে যাবতীয় হরমোন আছে, যাবতীয় অভাবজনিত ফল আছে, একদম সাজানো লেখা। এই ক্লাসটা তুমি পাবে না ইউটিউবে, সাজানো একটা ক্লাসের মধ্যে। থাইরয়েড গ্রন্থি যতটুকু এনসিইআরটি আছে, যতটুকু ক্লাস 10 এর বই আছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ক্লাস 10 এর বইয়ের সঙ্গে এনসিইআরটি মিল পাবে না তুমি। অনেক ক্লাস 10 এর বই যেমন 4টা কাজ সিরিয়াসলি আছে, কোশ্চেন ব্যাংকে আবার অনেক প্রশ্ন পড়বে। 11 এর সেকেন্ড সেমিস্টারে এইখান থেকে কোশ্চেন হবে থাইরয়েড গ্রন্থি থেকে। এবং নিট পরীক্ষা তো প্রচুর কম্পিটিশন পরীক্ষায় থাইরয়েড থেকে প্রচুর কোশ্চেন হয়। শুধুমাত্র নিট পরীক্ষা না, এমনি রেলওয়ে পরীক্ষা তো থাইরয়েড থেকে গ্রন্থ হয়। থাইরয়েড একটা হরমোনের মধ্যে খুব ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলো। এগুলোর কাজ জানতে হবে। আর সব থেকে বাস্তব জীবনে তুমি নিত্যনৈমিত্তিক জীবন, অনেকে বলে না থাইরয়েড আছে রোগ, সেটাও তুমি বুঝতে পারবে আজকে ক্লিয়ার। হাইপোথাইরয়েডিজম কি, হাইপার থাইরয়েডিজম কি, ক্লিয়ার ধারণা পাবে। কোনটা হাইপোথাইরয়েডিজমের ফলে রোগ হয়, কোনটা হাইপার থাইরয়েডিজম হয়, গ্রেভস রোগ কি, মিক্সিডিমা রোগটা কি, ক্রেটিনিজম রোগটা কি, ক্লিয়ার ধারণা তুমি এই ক্লাসে পাবে। সব বই এটা আগোছালো লেখা থাকে, তোমার ব্রেন হ্যাং করে। ক্রেটিনিজম কোনটা, মিক্সিডিমা কোনটা, গ্রেভস কি, এক্সথেলমিক গয়টার কোনটা, সিম্পল গয়টার কোনটা, এইগুলা হ্যাং করে। এনসিইআরটি তে তো ভুল লেখা আছে এক্সথেলমিক গয়টারটা, এনসিইআরটি বই ভুল লিখেছে, প্রিন্টিং মিসিং কিছু এটা, কিন্তু ওইটাই মানুষ পড়ে এবং মানে কনফিউজ হয়। এনসিইআরটি তে পুরো লাইনটাতে 334 পেজের শুরুতে ভুল লেখা আছে, হাইপার থাইরয়েডিজমটা ভুল ধারণা দেওয়া আছে। আর ক্লাস 10 এর যে টেক্সট বইটা, সেটা তো প্রপার ধারণাই নেই, শুধু 4টা পয়েন্ট দিয়ে আর লিখে দিয়েছে আগোছালো। এইটুকু লেখ ছাড়া লেখা আছে, কোশ্চেন সবই পড়ে মাধ্যমিকে। ক্লাসটা দেখো প্রথম থেকে শেষ তক, একদম নিখুঁত ধারণা আসবে। এবং তোমাকে 11ও পড়তে হবে না, 11 ডাইরেক্ট কোশ্চেন ব্যাংক করবে। আমি তো বলি 11 আর নতুন করে কোনো পড়তে হবে না, একটা চ্যাপ্টারও, সব চ্যাপ্টার ডিরেক্ট কোশ্চেন ব্যাংক। 11 ওঠার পর আমি শুধু অঙ্ক, ফিজিক্স আর কেমিস্ট্রি পড়বো, আর বায়োলজি ডাইরেক্ট কোশ্চেন ব্যাংক করবো। বাংলা তো 4 দিনে শেষ, বাংলা পড়া 11 এ 4 দিনে শেষ। সেকেন্ড পড়াটা বাংলার জন্য সময় নষ্ট করবে না। শুরু করছি ক্লাসটা। থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি দুটি খণ্ডক থাকে। আমি একটু ছবি আঁকছি। আমাদের যেটা ট্র্যাকিয়া আছে গলায়, সেই ট্র্যাকিয়ার মতন বাটারফ্লাই শেপের মতন এমনি থাইরয়েড গ্রন্থি থাকে এখানে, দুদিকে বাটারফ্লাই শেপ এইখানটায়, ট্র্যাকিয়ার উপরেই। আর এইখানটায় মাঝে যেটা যুক্ত থাকে সেটাকে স্থোমাস বলে, এটা এনসিইআরটি তে দেওয়া আছে। স্থোমাস, স্থোমাস খুব ইম্পর্টেন্ট। এই মাঝের অংশটাকে স্থোমাস বলে, দুদিকে দুটা খণ্ডক থাকে বাটারফ্লাই শেপ। এগুলা তো শুধু ফলিকুলার সেল থাকে, বিভিন্ন গহ্বর আছে, আর এবং ফলিকুলার কোষ এবং ফলিকুলার কলা নিয়ে গঠিত, যেগুলা থেকে ফলিকল নিঃসৃত হরমোন বটে। T3, T4 আর ক্যালসিটোনিন বলে হরমোন ক্ষরণ হয়। 3টা হরমোন এখান থেকে ক্ষরণ হয়। মূলত T4 হরমোনটাই 95%। T4 যেটা থাইরক্সিন হরমোন, ওইটাই থাইরক্সিন হরমোন, ওইটাই আমরা মূল পড়ব। এটা গলার 2 নম্বর থেকে 4 নম্বর রিবস, মানে তরুণাস্থি, গলাতে তো ট্র্যাকিয়াতে তরুণাস্থি আছে আমাদের গলাতে, সেই 2 থেকে 4 নম্বর তরুণাস্থি বলা আছে। এনসিইআরটি তে নাই, 10 এর ভালো বইয়ে দেয়া থাকে, পুরনো বইয়ে। আর স্থোমাস দ্বারা যুক্ত, আর এর ওয়েটটা হচ্ছে 25 থেকে 40 গ্রাম। মানে যেমন মানুষের বয়স বাড়ে, ওজন বাড়ে, তেমনি আরো ওজনটা বাড়তে থাকে। 25 থেকে 40 গ্রামের মধ্যে লঞ্চ করে, তার বেশি বা কম হয়ে গেলে হলো রোগ। এটা ফলিকল কলা এবং ফলিকল কোষ গহ্বরকে কেন্দ্র করে থাকে। 3টা হরমোন ক্ষরণ হয় থাইরয়েড গ্রন্থি থেকে। আর এটা অঙ্কদেশে, ট্র্যাকিয়ার অঙ্কদেশে অবস্থিত। 2 নম্বর থেকে 4 নম্বর রিবসের মধ্যে 25 থেকে 20 গ্রাম ওজন, মানে ট্র্যাকিয়ার বাইরে আছে বাটারফ্লাই শেপ। মাঝের যে যোজক কলাটা, সেটাকে বলে স্থোমাস। স্থোমাস এনসিইআরটি তে আছে। স্থোমাস খুব ইম্পর্টেন্ট জিনিস, স্থোমাস দ্বারা যুক্ত। 3টা হরমোন আছে। T4, এটাই 95% এনসিইআরটি তে জানে, আমি বললাম। T4 হরমোনটাকেই থাইরক্সিন হরমোন নামে পরিচিত। T3 বলে একটা হরমোন আছে, এর পুরো নাম হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন। ট্রাইড্রোজিনে T3 শর্ট নাম। এর T3 টা কোড। তুমি যদি ব্লাড টেস্ট করাও, থাইরয়েড টেস্ট করাও, তখন তোমাকে 3টা হরমোনের টেস্ট করতে দেই। TSH, যেটা পিটুইটারি থেকে নির্গত হয়েছিল, মনে আছে? হাইপোথ্যালামাস থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোন ছাড়িয়েছিল, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, রিলিজিং হরমোন। আর তার পরিবর্তে পিটুইটারি গ্রন্থি ছাড়িয়েছিল থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর সেই থাইরয়েড স্টিমুলেটিং কাকে স্টিমুলেট করে, কাকে উদ্দীপ্ত করে? এই থাইরয়েড গ্রন্থিকে। তখন থাইরয়েড গ্রন্থি এই 3টা হরমোন ছাড়ে। এবং এই 3টা হরমোন যদি শরীরে বেশি হয়ে যায়, তখন ফিডব্যাক সিস্টেম আছে। ফিডব্যাক কি? তখন যেখান থেকে উৎপন্ন হয় তাদেরকেই বাধা দেয় আবার এই হরমোনটা, রক্তে চলে যায়। রক্তে যাই পরে ওই থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হয়, বা TSH কম ক্ষরণ হয় তখন। ঠিক আছে? এবং
টিএসএইচ বেশি ক্ষরণ বা কম ক্ষরণ, তার মানে আমাদের থাইরয়েড পরীক্ষায় রক্ত পরীক্ষায় 3টা টেস্ট হয়। টিএসএইচ টেস্ট হয়। টিএসএইচ যদি 1 থেকে 6 এর মধ্যে থাকে মূলত, তাহলে ঠিক আছে, নাহলে যদি ওইটা বেশি হয়ে যায়, যদি টিএসএইচ বেশি থাকে তখন জানবে তোমার T3 T4 কম আছে, গ্যারান্টি। তখন আমরা থাইরক্সিনের ট্যাবলেট খাই, 10-12 বেশি হয়ে গেলে বা ফিজিক্যাল কিছু এক্সারসাইজ দিয়েও করতে পারি। আবার যদি থাইরয়েড কমে যায়, অনেক সময় একের কমে যায়, তখন হাইপোথাইরয়েডিজম রোগ হয়। হাইপোথাইরয়েডিজম রোগের নাম নয়, হাইপোথাইরয়েডিজম একটা কন্ডিশন, অর্থাৎ থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হচ্ছে। কিন্তু ব্লাড টেস্ট অনেক সময় শুধুমাত্র টিএসএইচ দিয়েও করা যায়, অনেক পয়সা লাগে, তো কেউ 300 টাকা দিয়ে শুধু টিএসএইচ পরীক্ষা করে নিল, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা, পিটুইটারি থেকে যেটা নির্গত হয়েছে, ওইটা যদি বাড়িয়ে গেছে 6 থেকে, তখন তাহলে তোমার হাইপোথাইরয়েডিজম হচ্ছে। বোঝার চেষ্টা করো, টিএসএইচ বাড়া মানেই T3 T4 কমে যাবে, গ্যারান্টি একদম। টিএসএইচ যদি বাড়িয়ে যায় কোনো মতে 6 থেকে, তার মানে T3 T4 ডাউন হবে শিওর, একদম দেখা দরকারই নেই। ওই জন্য ব্লাড টেস্ট শুধু থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারি থেকে যেটা নির্গত হয়েছিল টিএসএইচ, সেইটা যদি বেশি হয়ে যায়, তার মানে T4 গ্যারান্টি কমে আসে। আর যদি টিএসএইচ আবার 1 থেকে কম আসে, তখন দেখবে T4 বেশি ক্ষরণ হয়েছে, ওইটা হাইপার থাইরয়েডিজম, ওই রোগটার নাম হচ্ছে হাইপার থাইরয়েডিজম। আর যদি T3, তুমি তার মানে টেস্টটা ব্লাড টেস্টটা কোনটা করতে হয়, বোকারা 2-3টা করে, এটা জেনে রাখা দরকার। শুধুমাত্র টিএসএইচ এর ব্লাড টেস্ট করবে, তুমি যাই করে যে ব্লাড নিতে বলে আমার শুধু টিএসএইচ এর টেস্ট করে দাও। টিএসএইচ যদি 6 থেকে বেশি থাকি যায়, 10, 16, 15, 20, 100, 200 থাকি যায় কারো, তার মানে তোমার রোগটার নাম হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের ফলে তোমার কি কি অসুবিধা হবে আমি ডিটেলসে বলবো। আর যদি তোমার ওইটা 0.5 থেকেও নেমে যায়, 1 থেকেও নেমে যায় mg/ডেসিলিটার, তার মানে জানবে তোমার রোগটার নাম হাইপার থাইরয়েডিজম, তার মানে থাইরক্সিন হরমোন বেশি ক্ষরণ হয়েছে। ও যদি কমে যায়, তার মানে থাইরক্সিন বেশি বলেই তো ও কমছে, ফিডব্যাক সিস্টেম আছে, যেহেতু বোঝার চেষ্টা করতে হবে। T4 যদি বাড়িয়ে যায় শরীরে, T4 তো থাইরক্সিন হরমোন 95%, আমি T4 দিয়েই বলছি সবগুলো, T3 জানার দরকার নেই। T4 T3 ক্যালসিটোনিন একই হরমোন, থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হয়, 3টার আলাদা আলাদা একটু একই কাজ কোনো আলাদা নাই, কিন্তু 3টা ধরনের আছে, ওই জন্য বলতে হয় আমাকে। থাইরক্সিন হরমোন, ওইটাকেই থাইরক্সিন হরমোন বলে, যেটা থাইরয়েড গ্রন্থি ছাড়ে, যেটা শর্ট নাম T4। T4 যদি তোমার বাড়ি যায় শরীর রক্তে, তার মানে গ্যারান্টি ওয়াকে কে, মানে থাইরয়েড গ্রন্থিকে কে উদ্দীপ্ত করে, টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা পিটুইটারি থেকে এসেছে। যদি T4 বাড়িয়ে যায়, তাহলে গ্যারান্টি টিএসএইচ কমে যায়, মানে স্বাভাবিকের থেকে। আর যদি ইও ঠিক থাকে, 1 থেকে 6 এর মধ্যে যদি থাইরয়েড স্টিমুলেটিং থাকে, তার মানে T4 ঠিক আছে, তখন শরীর ঠিক আছে। আর এটা যদি বাড়া বা কমা হয়, তাহলে শরীরে অনেক ক্ষতি হয়, এমনি মৃত্যু হয় না, কিন্তু অনেক ক্ষতি হয়। তাহলে হরমোন 3টার নাম হচ্ছে T4, এইটাই ম্যান হরমোন, এইটাই ভিভিআই, এটার নামই থাইরক্সিন, এটা 95% এইটাই। আর 5% এর মধ্যে ট্রাইআয়োডোথাইরোনিন, যেটা T3 নাম, আর থাইরোক্যালসিটোনিন TCT, এটা এনসিআরটি তে লাস্টে লিখেছে, TCT এর শেষে, ও যা পারিছে যেখানে পারিছে লিখেছে, সাজানো গোছানো নাই, এনসিআরটি কোনো ছকেই নেই। এই 3টা হরমোন ক্ষরণ হয়। এই হরমোনটা ক্ষরণ হওয়ার জন্য আয়োডিন দরকার। আমরা শরীরে নুনের মধ্যে আমরা আয়োডিন পাই, সামুদ্রিক মাছের মধ্যে আয়োডিন পাই, আলাদা করে আয়োডিন খেতে হয় না। আমরা যে নুন খাই, টাটা সল্ট বা যে কোনো সল্ট, তাতে নুন আয়োডিন দেওয়া থাকে। এখন ইন্ডিয়া গভর্নমেন্ট একদম মাস্ট করে দিয়েছে, যে কোনো নুন প্যাকেটে আয়োডিন থাকতে হবে একটু করেও। তাছাড়া ওই সামুদ্রিক মাছগুলোতে ভালো পাওয়া যায়, সমুদ্রের ধারে যে টুনা মাছ জাতীয় ইলিশ মাছ, এগুলোতে বেশি পাওয়া যায়। তাহলে এই আয়োডিনটা দরকার। আয়োডিন জানো তো একটা মৌল বটে, 53 নম্বর মৌল পর্যায় সারণীতে আছে। আয়োডিন মৌলটা খুব দরকার, আয়োডিনটাই আমার শরীরের ম্যান। এবার আমার কাজ বলছি, দেখো কাজ আমি 10 বইটার নিরিখে লিখেছি, এনসিআরটি তো 6 নিয়েছি, আমি 10 বইটার পয়েন্টগুলো সব উল্লেখ করে দিয়েছি। ক্লাস 10 কোনো অসুবিধা হবে না। থাইরক্সিনের যদি কাজ লেখে, আমি 10 বই থেকে পয়েন্ট নিয়েছি, এক্সট্রা কাজ দিয়েছি যেটা 10 বইয়ে নাই, অথচ এনসিআরটিতে আছে বা পুরনো ওল্ড সিলেবাসের বই আছে। এনসিআরটিতেও না এমনও আছে, 10 বইও নাই এমনও আছে। দেখো বিপাক, এনসিআরটি প্রথম পয়েন্ট দিয়েছি বিপাক। বিপাক বলতে আমরা শ্বসনের কেব চক্র বুঝি, শর্করা প্রোটিন ফ্যাট বিপাক করে, আমরা যে খাবার খাই সেটা বিপাক করে, হজম হওয়ার পর, পরিপাক নয়, হজম হওয়া তো পরিপাক বলে, তারপর খাবারটা ব্লাডে চলে যায়, ব্লাডে যায় লিভারে যায়, দেহের অংশ বিশেষে পরিণত হওয়াকে বিপাক বলে। তো প্রোটিন ফ্যাট বিপাকে সাহায্য করে, যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তর করে, আমাদের শরীরের অতিরিক্ত গ্লাইকোজেনটাকে গ্লুকোজে রূপান্তর করতে পারে এই হরমোনটা। প্রোটিন তৈরি করতে পারে যকৃতে, যে আমাদের শরীরে বিভিন্ন প্রোটিন দরকার হয় চামড়া গঠনের জন্য, চোখ গঠনের জন্য, হাড় গঠনের জন্য, চুল গঠনের জন্য, তাই সেইটা প্রোটিন তৈরি করতে পারে। মেদ, অতিরিক্ত মেদ যদি জমে থাকে, তাকে কিটোন বডিতে রূপান্তর করে। এই পয়েন্টগুলো সব বিপাকের মধ্যেই দিতে হবে। যদি বলে একটা কাজ লেখো, তুমি একটা কাজ মানে বিপাকটা ধরবে, এইগুলা ছোট ছোট করে পয়েন্ট দিয়ে লিখে দেবে, সব নাম্বারিং করেও লিখতে পারো ছোট ছোট। বিপাক কাজের মধ্যেই পড়লে এটা একটা কাজ হলো। 2 নম্বর বিএমআর। বিএমআর এর পুরো নাম হচ্ছে বেসাল মেটাবলিক রেট। দেহের অক্সিজেন ও তাপ ব্যবহার করে বিএমআর বৃদ্ধি ঘটায়, ক্লাস 10 এর বই আছে, এইটা খুব ইম্পর্টেন্ট। বিএমআর এর হ্রাস বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাইরক্সিন হরমোন। অর্থাৎ
আমাদের বিএমআর বলতে কি বুঝি? বিএমআর হচ্ছে একটা সংজ্ঞাটা শোনো, হালকা খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ দৈহিক এবং মানসিক বিশ্রামরত অবস্থায় আমাদের শরীর চালানোর জন্য যে ন্যূনতম তাপ শক্তি দরকার হয় তাকেই বিএমআর বলে। মানুষের ক্ষেত্রে মোটামুটি এটা 2500 থেকে 3000 ক্যালোরি শক্তি দরকার প্রতি বর্গমিটার দেহতল থেকে, সেইটাই বিএমআর। সেইটাকে নিয়ন্ত্রণ করে থাইরক্সিন হরমোন। অর্থাৎ খাবার, তুমি যদি এই হরমোনটা ডিসব্যালেন্স হয় তাহলে খাবার খেয়েও কোনো তুমি খাবারের গুণটা পাবে না। খাবার খাবে পায়খানাও করিবে কিন্তু গুণ পাবে না, শরীরে কাজে দেবে না খাবারটা। এই শরীরে কাজে দেয় খাবারটা হজমের পরে বিপাক, এইটা মূল কাজ। মাথা চক্কর মারবে, তুমি বলে সবই ঠিক আছে, আমি খাচ্ছিও ঠিক, সবই ঠিক আছে, শরীরে তাও কেন মাথা ধরা, তাও কেন অদ্ভুত ধরনের একটা রোগ সৃষ্টি হবে, যেটা সিমটমস পাবে তুমি প্রথম। বিএমআর অর্থাৎ খাবারটা তোমার দেহে কাজেই লাগছে না। লাখ লাখ খাবার খাও, মাংস খাও, হাই প্রোটিন খাও, খাবারটা কাজেই দিবে না, বিপাকটাই নষ্ট ব্যাহত হয়, মৌল বিপাক হাড়টাকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, এরপর লোহিত কণিকার ক্রমপরিণতি। লোহিত কণিকার ক্রমপরিণতি মানে এটা ট্রেনের বইয়ে আছে, শোনো। লোহিত কণিকার ক্রমপরিণতি আমরা জানো, লোহিত কণিকা সৃষ্টি হয় ফিমার হাড্ডার মজ্জাতে, সেখান থেকে 120 দিন পর লোহিত কণিকা যাই পরে ধ্বংস হয়ে যায় প্লিহা বলে এখানে একটা অর্গান আছে। তারপর সেইটা বিলিরুবিন এবং বিলিবাডিনে কনভার্ট হয়, পিত্তাশয়ে জমা থাকে, মলের সাথে বেরিয়ে যায়। এই হচ্ছে লোহিত কণিকার পরিণতি। এই লোহিত কণিকা 120 দিন বাঁচে সৃষ্টির পর। সৃষ্টি কোথায় হয়? আর এখন আমাদের কিছু লোহিত কণিকা সৃষ্টি হচ্ছে, প্রতিদিনই লোহিত কণিকা সৃষ্টি হয়, প্রতি মুহূর্তে লোহিত কণিকা সৃষ্টি হয়। উরুর যে মানে ফিমার হাড়টা যে কোনো হাড়েই হয়, কিন্তু ফিমার হাড়ে সব থেকে বেশি। ফিমার হাড়ের ভিতরের যে মজ্জাগুলো থেকে লোহিত কণিকা সৃষ্টি হয়, সেখান থেকে 120 দিন পর লোহিত কণিকার মৃত্যু করায়, বিলিরুবিন বিলিবাডিনে কনভার্ট করে, মানে লোহিত কণিকা পুরো আস্তে আস্তে ঠিক রাখে। লোহিত কণিকার নাহলে ব্যাহত হবে, লোহিত কণিকার পরিমাণ গ্যারান্টি কমবে। যা থাইরয়েড হবে না, ব্লাড টেস্ট করাবে, দেখবি হিমোগ্লোবিন কম আছে। হিমোগ্লোবিন মানেই তো লোহিত কণিকা, হিমোগ্লোবিনেই তো লোহিত কণিকা আর বেশি ধরা হয়, তো ওর কমে যায় হিমোগ্লোবিন। ব্লাড টেস্ট করাইলে হিমোগ্লোবিনটা কম পাওয়া যায় থাইরয়েড রোগীর ক্ষেত্রে। অর্থাৎ লোহিত কণিকা আর সময়ের আগেই হয়তো 120 দিনের আগেই মরে যায়, 100 দিনে মরে যায়, 80 দিনে মরে যায়, জন্য লোহিত কণিকার পরিমাণ একটু কমে যায় থাইরয়েড রোগীর ক্ষেত্রে। তাহলে হৃদস্পন্দন বৃদ্ধি করে, হৃদস্পন্দনকে বৃদ্ধি করতে পারে। এটা হৃদস্পন্দন শুধু যে হার্টটা আছে একটু হার্টবিট গুলো বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ব্লাড প্রেসারকে 80 থেকে 120 এর মধ্যে রাখার চেষ্টা করে। বেঙ্গাচির রূপান্তর, এটা খুব ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন পরিবেশ। বেঙ্গাচির ক্রমপরিণতি, অর্থাৎ বেঙ্গাচি দেখেছো না, একটা লেজ থাকে এরকম, সেই ব্যাংকটাকে আস্তে আস্তে 3 মাস পর একটা পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তর করতে পারে। এই পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তর করতে পারে কে? বেঙ্গাচি থেকে লেজটা আস্তে আস্তে খুশি যায়, এই থাইরয়েড হরমোনটা, এইটা বিরাট কাজ। আর সরীসৃপ এবং পাখিদের খলস্ত্যাগ, এই দুটা লাস্ট যে পয়েন্ট দুটা বললাম, সেটা তোমাদের বইয়ে 3 এর বইও নাই, এনসিআরটি তো নাই, ওর কিন্তু শর্ট কোশ্চেন মারিবে, কোশ্চেন ব্যাংকে বা টেস্ট পেপারে তুমি দেখে নেবে, কম্পিটিশন পরীক্ষাও কোশ্চেন দেয়। বেঙ্গাচি রূপান্তরে কোন হরমোন সাহায্য করে, সরীসৃপ এবং পাখিদের খলস্ত্যাগে কোন হরমোন সাহায্য করে, এটাও থাইরক্সিন হরমোন সাহায্য করে। থাইরক্সিন মানে T3 T4 সবাই, কিন্তু আমি মূলত থাইরক্সিনটাই এখানে মূলত পড়েছি। T4টাই থাইরক্সিন, ওটাই 95% ক্ষরণ হয়। আর T3 আর যেটা আছে থাইরোক্যালসিটোনিন, ওটার শর্ট নাম হচ্ছে TCT, সেটা কম পরিমাণে ক্ষরণ হয় থাইরক্সিন থেকে। বুঝতে পারছি কথাটা? একই কাজ সবার একই। যদি বলো কাজ আলাদা, কি কাজ একই, শুধু এই থাইরোক্যালসিটোনিন একটু ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে, মানে হাড় তার এগুলাকে পেশি এগুলাকে ঠিক রাখে, অল্প ক্যালসিয়ামের পরিমাণটাকে দেখে ঠিক রাখে। ঠিক আছে, এই গেল থাইরক্সিনের কাজ। এবার অভাবজনিত লক্ষণ। দেখো, অভাবজনিত লক্ষণটা কোনো বইয়ে তুমি সেটিং পাবে না, এইটা পড়ো তুমি সেটিং পাবে। দেখো, অভাবজনিত ফল আমি প্রথমেই বলেছি, 2 ধরনের অভাবজনিত ফল হবে। যদি থাইরক্সিন কম ক্ষরণ হয়, সেইটাকে নামটা দেওয়া হয় যে হাইপোথাইরয়েডিজম, মানে কন্ডিশনটাকে বলা হয়। হাইপোথাইরয়েডিজম কোনো রোগ নয়, হাইপোথাইরয়েডিজম একটা রোগের কন্ডিশন। যদি আমি বললাম থাইরক্সিনের পরিমাণ কত থাকা উচিত, থাইরক্সিনের পরিমাণ আমরা জানি না, কিন্তু TSH এর পরিমাণটা জানি। ব্লাড টেস্টটা তুমি TSH দেখে করবে। বাচ্চা যারা আমরা আমাদের ঘরের সবাইকে আমরা ঠিক রাখবো, অন্তত আমরা ডাক্তার না হইতে পারি, এইটুকু তো দায়িত্ব আছে যে আমি কি করে বুঝবো থাইরয়েড কত কম বা বেশি। শুনো, যদি মোটামুটি, আমি মোটামুটি বলছি, দশমিক আছে, কিন্তু তুমি মনে রাখবে যদি 1 থেকে 6 mg/ডেসিলিটার তোমার TSH থাকে, তুমি শুধু ব্লাড টেস্টটা TSH করাবে বাড়ির লোককে, 300 টাকা তো হয়ে যায়। TSH যদি 1 থেকে 6 থাকে, তোমার কোনো চিন্তা করার দরকার নেই, কোনো ওষুধ খাওয়ার দরকার নেই। কিন্তু যদি 6 উপরে চলে যায়, 8, 7 থাকলেও এক্সারসাইজ করলে সারতে পারে, 10 যদি চলে যায়, 12 যদি চলে যায়, 16 যদি, 20, 30, 50, 100 চলে যেতে পারে, তখন জানবে তোমার যে রোগটি হয়েছে সেই রোগটির নাম হচ্ছে হাইপোথাইরয়েডিজম। TSH বাড়িয়ে গেছে মানে তোমার গ্যারান্টি T4 কমেছে। বললাম না, ফিডব্যাক মোডে বাড়লেও কমে। আর 1 থেকে 6 থাকলে TSHও ঠিক আছে, মানে পিটুইটারি তো এর বাবা, থাইরয়েড গ্রন্থির গডফাদারকে পিটুইটারি, তো পিটুইটারি থেকে নিশ্চয় TSH হরমোনটা বেশি ক্ষরণ হচ্ছে, বলেই তোমার এখান থেকে T4 কম ক্ষরণ হচ্ছে। ফলে তোমার T4 তো মেন কাজলা করছে শরীরের কাজটা কে করছে? T4। TSH এর একটাই কাজ, থাইরয়েড গ্রন্থিকে শুধু ঠিক করে।
টিএসএইচ তোমার শরীরের বিপাকও নিয়ন্ত্রণ করে নাই, আর হৃদস্পন্দনও করে নাই। হৃদস্পন্দন বিপাক মানে ফিল্ডে নেমে কে কাজ করছে বোঝার চেষ্টা করো, ফিল্ডে লেবার কে, আসল কাজটা করছে তোমার T4। কিন্তু টিএসএইচ কি করছে, টিএসএইচ শুধুমাত্র মন্ত্রীর মতন, ও এসে পরে থাইরয়েড গ্রন্থি থেকে বলছে তুই হরমোন নিয়ন্ত্রণ কর, বেশি কর বা কম কর, এইটা অর্ডারটা। সেই জন্য আমরা টেস্টটা কার করবো, শুধু টিএসএইচ। অনেক সময় ডাক্তাররা T4 T3ও টেস্ট করে দেয়, সেটাও কোনো নাই, একটু বেশি খরচ হয়, দরকার হয় T4 T3, শুধু টিএসএইচ টেস্ট করাবে যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে। এই হাইপোথাইরয়েডিজমের ফলে আবার 3টা রোগ হয়, খুব ইম্পর্টেন্ট, কেয়ার দেবে। এটা একটা ক্রেটিনিজম, বামনত্ব, ক্লাস 10 বইও থাকে, যে কোনো বইয়ে থাকে, এনসিআরটিতেও আছে ক্রেটিনিজম। হাইপোথাইরয়েডিজমের একটা লক্ষণ। হাইপোথাইরয়েডিজম মানে কি, তার মানে তুমি বুঝে নাও টিএসএইচ বেশি ক্ষরণ হয়েছে, T4 কম ক্ষরণ হয়েছে। T4 মানে থাইরক্সিন, T4টা নিয়ে পড়ো, T3 সিটিসি জানার দরকার নেই, টিসিটি জানার দরকার নেই। বুদ্ধি বিকাশহীন, জড় বুদ্ধি সম্পন্ন, মানসিক ভারসাম্যহীন, কম বুদ্ধি, অস্বাভাবিক ত্বক, মুখ বধির, যৌন লক্ষণ অপ্রকাশিত, একটা হাবাগোবা, সার্কাসের কম হাইট, এটা ক্রেটিনিজম। বাংলা কিন্তু এরও বামনত্ব। দেখো তুমি একটা বামনত্ব অলরেডি পড়িয়েছি, কোথায় বলো তো, গ্রোথ হরমোনে। গ্রোথ হরমোন কম ক্ষরণের ফলেও আমি বামনত্ব পড়িয়েছি, কিন্তু ইংরাজিটা হচ্ছে ডোয়ারফিজম, ইয়ার ইংরেজিটা হচ্ছে ক্রেটিনিজম। এই ক্রেটিনিজম আর ডোয়ারফিজমের একটা পার্থক্য করে নেবে। ক্রেটিনিজম জড় বুদ্ধি সম্পন্ন, হাবা গোবা, যৌন লক্ষণ প্রকাশ হয় না, চামড়া খসখসে হয়, লালা ঝরে মুখ থেকে, বুদ্ধি কমে যায়, একদম মানে হাবা গোবা বোকা টাইপের একটা সন্তান জন্ম হয়। অ্যাকচুয়াল মায়ের যখন মানে পেটে থাকে বাচ্চাটা, তখন মায়ের থাইরয়েডের প্রবলেম থাকলে এটা হয়। মায়ের থাইরয়েড যদি কমে যায়, হাইপোথাইরয়েডিজম, যখন প্রেগনেন্ট থাকে মহিলাটা, তখনই ওই সন্তানটা, ওই জন্য দেখবে প্রেগনেন্ট হইলে মহিলাদের থাইরয়েডের ট্যাবলেট খাওয়ানো হয় বেশিরভাগ ক্ষেত্রে, 80% মহিলার ক্ষেত্রে। নাইলে যে সন্তানটি হবে খাবা গবা হবে, ক্রেটিনিজম বলা ছেলে হবে, শর্ট টাইম মেমোরি লস, ঠিক আছে, গজনি হয়ে যাবে। তো এইটা কর্মবুদ্ধি হবে এবং যৌন লক্ষণ। এই ক্রেটিনিজম রোগের লক্ষণগুলো করবে, খুব ইম্পর্টেন্ট। ক্রেটিনিজম রোগ বলতে কি বুঝি, লক্ষণগুলো নিজের থেকে লিখবে 10 বই, যদি নাও বলে তাও। আরেকটা রোগ হয় মিক্সিডিমা, এটা এনসিআরটিতে নাই, 10 পুরনো বই আছে। মিক্সিডিমা রোগটা শুনো, প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে যদি হাইপোথাইরয়েডিজম হয়। হাইপোথাইরয়েডিজম মানে কি, ওইটা আগে ওইটা তুমি ঠিক করো। হাইপোথাইরয়েডিজম মানে T4 কম ক্ষরণ হচ্ছে, থাইরক্সিন কম ক্ষরণ হচ্ছে, আর বেশি ক্ষরণ কোনটা হচ্ছে, ওর গডফাদার টিএসএইচ। এইটা বোঝার চেষ্টা করবে সবসময়। মিক্সিডিমা রোগে প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে দেখা যায় চোখ ঢুলু ঢুলু, মোটা কণ্ঠস্বরটি মোটা, দুর্বল স্মৃতিশক্তি, ভুলে যাবে, একদম ভুলে যাবে সবকিছু, কোথায় পেন রেখেছি, কোথায় ঘরে রোজ ঝগড়া, গামছাটা কোথায় রেখেছি, দেখবে গামছাটা কাঁধায় ঝুলা, ভুলি যায়, চটি ভুলি যায়, ছাতা ভুলি যায়, এইসব হবে, ঠিক আছে। প্রজননে অক্ষম, এটাকে স্লেমাস্ফীতি বলে। আর মহিলাদের ক্ষেত্রে যদি হয় এটা বেশি বয়সে, তখন ঋতুচক্র অনিয়মিত হয়, মেনস্ট্রুয়াল সাইকেল ঠিক হয় না, ঠিক আছে। এই সব লক্ষণ হচ্ছে মিক্সিডিমার ক্ষেত্রে। প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে কিন্তু এটা হয়, ছোটদের ক্ষেত্রে হয় না। এরপর আরেকটি রোগ আছে গলগণ্ড, যেটা সিম্পল গয়টার নামে পরিচিত। এটা ধ্যান দিবে, গয়টার আরেকটা আছে, এইটাকে সিম্পল গয়টার বলে। এইটা কনফিউজ দমে পড়ে বা ছাত্রছাত্রী, সিম্পল গয়টার। এই তিনটাই কিন্তু হাইপোথাইরয়েডিজমের কথাটা বুঝো। হাইপোথাইরয়েডিজম কোনো রোগ না, হাইপোথাইরয়েডিজম রোগের কন্ডিশন। হাইপোথাইরয়েডিজমের ফলে 3টা রোগ হতে পারে, কি কি হয়, ক্রেটিনিজম, নাইলে মিক্সিডিমা, নাইলে গলগণ্ড। এইটা ধ্যান দাও, গলগণ্ডকেই বলে সিম্পল গয়টার। আয়োডিনের অভাব হয়, গলা ফুলে হবে ডল, খাও যদি বুনল। গলা দেখবে ফুলে গেছে অনেকের এই থাইরয়েড গ্রন্থিটা ভিতরে বাইরে বেরিয়ে চলে আসে, একদম এত বড় হয়ে যায়, তখন আর 20-40 গ্রাম ওজন থাকে না, 2 কেজি ওজন হয়ে যায়, এত বড় একটা গলার ঢোল হয়ে যায় বেচারাদের। অনেক কষ্ট করে জীবনযাপন করতে হয়, মৃত্যু হবে না, এটাই প্রবলেম। এইটাকে বলে গলগণ্ড। এইটা হাইপোথাইরয়েডিজম। থাইরক্স কোনটা কম ক্ষরণের ফলে হয়েছে, T4 কম ক্ষরণের ফলে হয়েছে। কম ক্ষরণের ফলে থাইরয়েড গ্রন্থি, তাহলে গলাটা ফুলে গেছে, এখানে এই বেশি ক্ষরণ করার চেষ্টা করছে, ওইটা পাচ্ছে না, তখন বড় হয়ে গেছে। যে আমি বড় হলে যদি বেশি ক্ষরণ করে, অত তো বুদ্ধি নেই থাইরয়েডের। টিএসএইচ কিন্তু বাড়িয়ে গেছে, টিএসএইচ বারবার ও কাছে খিটাইছে, কইরে T4 ছাড়, শরীরের দরকার, তখন এই T4 ছাড়তেও পারছে না বেচারা, কারণ ওর ফলিকল সেলগুলো নষ্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ফলিকল সেলগুলো নষ্ট হওয়ার জন্য ও T4 ছাড়তে পারছে না, তখন ওকে কিন্তু বারবার এসে টিএসএইচ তো বাড়িয়ে গেছে, 100-200 হয়ে গেছে, ও আঘাত করছে এসে করে, ছাড়, তখন এই ছাড়ার চেষ্টার জন্য নিজের সাইজটা বড় করে নিচ্ছে, এত কাজ করার চেষ্টা করছে কিন্তু বেচারা পাচ্ছে না, তখন থাইরয়েড গ্রন্থিটা ঝুলিয়ে যায়। এটা গলগণ্ড। হাইপোথাইরয়েডিজমের তাহলে 3টা লক্ষণ। ক্রেটিনিজম কখন হবে? ক্রেটিনিজম মায়ের গর্ভেই হয় বাচ্চাদের ক্ষেত্রে। যদি যারা প্রেগনেন্ট মহিলা, তারা যদি ঠিক মতন ডাক্তার চেক আপ না করে আর থাইরয়েড ট্যাবলেটটা না খায়, তাহলে ওই সন্তান জন্ম হবে। আর মিক্সিডিমা সবারই জেনারেল, আমাদের ছেলেদেরও হয়, মেয়েদেরও হয়। মেয়েদের ক্ষেত্রে একটু বেশি লক্ষণটা পাবে, ডুলু চোখ, একটু মোটাই যাবে শরীরটা, অনেক হেলদি হয়ে যাবে, যেখানে সেখানে মেদ জমবে, তল পেটে মেদ জমবে, গরুতে মন যাবে, মুখে মেঘ জমবে, খাওয়া যাওয়া চলা, ডুলু ভাব, এইটা হচ্ছে মিক্সিডিমা। গামছা ভুলিয়ে যাবে,
এই আর যৌন লক্ষণ প্রকাশ হবে নাই, সেক্সুয়াল কোনো ভাবনাই থাকবে নাই ব্রেনে, উঠি যাবে সব। ওকে, চলো এবারে পড়িব হাইপোথাইরয়েডিজম। ধ্যান দিবে এই হাইপার থাইরয়েডিজম, এই কথাটা মনে রাখো। প্রথমেরটা পড়লাম হাইপো, হাইপোর ফলে কটা রোগ বললাম আমরা? 3টা। ধ্যান দিবে এইখানটা ছাত্রছাত্রী গন্ডগোল। হাইপোথাইরয়েডিজম, হাইপো মানে কি? T4 কম ক্ষরণ হচ্ছে, এটা বোঝার চেষ্টা করবে। কিন্তু তুমি ব্লাড টেস্ট করাবে কার? TSH, ডাক্তার বলবে কি এটা বেশি ক্ষরণ হয়েছে। তুমি কনফিউজ হয়ে যাবে, TSH তো অন্য জিনিস, TSH তো পিটুইটারি হরমোন, পিটুইটারি তো ইয়ার মাস্টার, ইয়ার মন্ত্রীটা, ও তো বেশি বাড়িবে। ও বাড়ছে কেন? এই নিশ্চয়ই কম ক্ষরণ হয়েছে বলে, ওই জন্য T4 চেক করার কোনো দরকার নেই। শুধু TSH ব্লাড টেস্ট করলেই বুঝে যাবে তোমার কোন রোগটা আছে। দুটাতেই TSH টেস্ট করলেই বুঝে যাবে। TSH যদি 0.5 এর নিচে নেমে যায়, তার মানে জানবে হাইপার থাইরয়েডিজম। তুমি বলবে বাবা কমিয়ে গেছে TSH আর হাইপার, উল্টাটা। কিন্তু আমি তো বলছি তোমাকে ধ্যান দাও, T4 তো তুমি টেস্ট করছো না। রুগীরা বিরাট কনফিউজ পড়ে, তখন ডাক্তাররা মজা লুটে। অত জানতে হবে, বেশি জানতে হবে না, ডাক্তাররা মজা লুটছে তোমার। খুব বেশি জানতে হবে না, কোনো জটিল রোগ নয়। আর যদি তোমার হাইপোথাইরয়েডিজম হয়, কৃত্রিম হরমোন পাওয়া যায় থাইরক্সিন, যেটা শরীরে কোনো সাইড ইফেক্টও করে না। T4 হরমোন কিনতে পাওয়া যায়, ট্যাবলেট, সকালে একটি করে খালি পেটে খালি যথেষ্ট, কম পাওয়ার। সারা জীবন তুমি 100 বছর বেঁচে থাকবে। থাইরয়েড কোনো রোগই না, এটা সিরিয়াস নিবার নাই। আর ব্যায়াম ট্যায়াম এক্সারসাইজ করতে হবে, বাস। কথাটা বলতে হচ্ছে। আর যদি কম ক্ষরণ হয়, এইটা একটা ডেঞ্জারাস রোগ। T4 যদি বেশি ক্ষরণ হয় আর TSH কম, তখন রোগটার নাম হাইপার থাইরয়েডিজম। হাইপার মানে বেশি হয়ে যাচ্ছে। হাইপার থাইরয়েডিজম কিন্তু একটু অন্য টাইপের রোগ। থাইরয়েড গ্রন্থিতে গুটি বা ক্যান্সার হয়, এটা কিন্তু অপারেশন করতে হয়। থাইরয়েড গ্রন্থিতে সিস্ট হয়, সিস্ট টিউমার, ক্যান্সার হয়ে যায় থাইরয়েড গ্রন্থি, তখন আবার T4 বেশি ক্ষরণ হয়। এবার T4 যদি বেশি ক্ষরণ হয়, বলো TSH কি বলবে? TSH কম ক্ষরণ হবে। আরে ফিডব্যাক বোঝার চেষ্টা করো। T4 বেশি ক্ষরণ হলে ইয়ার তো আর ইনহিবিট নেই আলাদা করে, নিজেই নিজেকে ফিডব্যাক করে, নিজেই যেখান থেকে সৃষ্টি হয় সেই কারণকে নষ্ট করে, লেঞ্জের সূত্রের মতো। তো এই হাইপারথাইরয়েডিজমের ফলে যে রোগটা হয়, সেই রোগটার নাম এক্সথেলমিক গয়টার বা গ্রেভস রোগ। ধ্যান দিবে, রোগটার নাম এক্সথেলমিক। আমি 4টা দেখো রোগ পড়ছো তুমি, 4টা: ক্রেটিনিজম, মিক্সিডিমা আর গলগণ্ড। ওই 3টা ছিল হাইপোথাইরয়েডিজম। এই রোগটা যেটা পড়বে এবারে এক্সথেলমিক গয়টার বা গ্রেভস বর্ণিত রোগ, খুব ইম্পর্টেন্ট, গ্রেভস বর্ণিত রোগ। এনসিআরটিতে নিটে প্রচুর প্রশ্ন পড়ে গ্রেভস বর্ণিত রোগ। আর এনসিআরটির লাইনটা ভুল দিয়েছে, বাচ্চারা একটু ঠিক করে দিবে। 334 পাতাতে চলে যাও, দেখবে এক্সথেলমিক গয়টার লেখা আছে হাইপোথাইরয়েডিজমের ফলে হয়, ভুল একদম। ওটা কাইটে ঠিক করবে, ওটা হাইপারথাইরয়েডিজম হবে। এনসিআরটিতে ভুল প্রিন্টিং হয়ে গেছে। যারা বাংলা ভার্সন বই পড়ছো 334 পাতাতে চলে যাবে। এক্সথেলেমিক গয়টার বা গ্রেভস বর্ণিত রোগ একটা হাইপোথাইরয়েডিজমের উপরে রোগ। হাইপারথাইরয়েডিজম মানে থাইরক্সিন হরমোন বেশি না কম ক্ষরণ হয়? কম। হাইপারথাইরয়েডিজমে T4 কম ক্ষরণ হয়, ব্যাপারটা বুঝতে হবে। না, T4 বেশি, সরি, এটা T4 বেশি ক্ষরণ হয়। হাইপোতে T4 কম ক্ষরণ হয়, ঠিক আছে? এখানে T4 বাড়িয়ে যাবে অতিরিক্ত, তখন তোমার বিপাকহার বাড়িয়ে যাবে, পুরা বিস্ফোরিত চক্ষু, চোখ বড়, হার্টবিট ধাক ধাক চলবে, ওজন কমে যাবে, একদম শুকাই যাবে, কারণ বিপাক বাড়িয়ে গেছে তো মোটা হবে না, তুমি পাতলাই যাবে, ওজন কমে যাবে, খিটখিটা মেয়ে অল্পতে রেগে যাবে, তুমি ঘুমায় উঠে পরে রেগে যাবে। কেউ যদি তোমাকে বলো একটু পা টিপে দেবো, ধর পা টিপতে মনে ঝিটে দিবে পা, ঠিক আছে? তোমাকে মাথা টিপে দেবো, মানে একদম তোমাকে ভালোবাসতে যাবে, কিন্তু তুমি আর উপরও খিটখিটা দেখাবে, ধর মনে তুই তোর জন্য আমার এই মানে যাকে তাকে তুমি গালি দিবে। গালিগুলো শিখতে হয় অনেক, তোমার নতুন নতুন মুখ থেকে গালি বেরোবে। মেজাজ অনিদ্রা এবং আবেগ প্রবণ, অল্পতে কাইলে দিবে। কোনো বললে, কেউ বললো চলো আজ এদিকে ঘুরে আসি সকাল সকাল, না তুমি বলছি তোমাকে সকাল সকাল ঘুরতে বলছি, কাইলে দিল। কিংবা অল্পতে হেসে দিবে, হয়তো মানে খুব দুঃখের কারণ, তাও হেসে দিল, হেসে দিল, খুব দুঃখ হয়ে গেছে, হয়তো ছিলাম মরে গেছি, কিন্তু তাও হেসে দিল, ঠিক আছে? তো এইটাকে আবেগ প্রবণ বলে। এই জিনিসটা ওর ক্ষেত্রে এক্সথেলমিক গয়টার বা গ্রেভস বর্ণিত রোগ হয়েছে। বিস্ফোরিত চক্ষু হবে, হৃদস্পন্দন বাড়িয়ে যাবে, ওজন কমে যাবে, খিটখিটা মেজাজ হবে, অনিদ্রা হবে, আবেগ প্রবণ হয়ে যাবে। বিপদ, এই লোকটা বিপদ, ডেঞ্জার লোক। এইটাকে তুমি সাবধানে দেখবে, অ্যাভয়েড করবে এইসব লোককে যার এই গ্রেভস বর্ণিত রোগ আছে। চলো এইটা আমরা পড়ে গেলাম আজকে। থাইরয়েড গ্রন্থি শেষ। এবার দেখো একটু ছবিটা দিয়ে আছে, এইটা দেখো আমার গলার ট্রেকিয়া, এইটা থাইরয়েড ফলিকুলার সেলগুলা, আর এইটা স্থমসটা, এই যে স্থমস দ্বারা যুক্ত আছে বাটারফ্লাই শেপের। আর এইটা 2 নম্বর থেকে 3 নম্বর তরুণাস্থি বলয়ের রিবসের জয়েন্ট আছে থাইরয়েড গ্রন্থিটা, বাটারফ্লাই শেপের থাইরয়েড গ্রন্থি। আর এটা হচ্ছে অঙ্কদেশ, মানে গলার সামনের দিকটা, এটা গলার পৃষ্ঠদেশে দেখো আরো 4টা ফুটকুলি আছে, এটা উল্টাই নিচে গলাটা। আরে গলাটা কাটলে পেছন দিকটা তুমি দেখো, এই 4টা নীল পয়েন্টে লেখা আছে, এইটাকে বলে প্যারাথাইরয়েড গ্রন্থি। আমি একটু বলে দিচ্ছি জাস্ট। প্যারাথাইরয়েড থাইরয়েড গ্রন্থির উপরেই থাকে, কিন্তু 4টা পয়েন্ট, 4টা খণ্ডক থাকে প্যারাথাইরয়েড। এবার দেখো, প্যারাথাইরয়েড হরমোনটাকে বলে PTH হরমোন, এটাকে হাইপার ক্যালসিটোনিন হরমোন বলে।
এটা আমার শরীরের ক্যালসিয়ামের পরিমাণ ঠিক রাখে, ঠিক আছে। আর একটু ওই হরমোনটাও এখানে ক্ষরণ হয়, ওই যেটা বললাম না ওইখানে টিসিটি, সেই টিসিটিও অর্থাৎ থাইরোক্যালসিটোনিন হরমোনও ক্ষরণ হয়। এটা ক্যালসিয়ামের ভারসাম্য নিয়ন্ত্রণ করে শরীরে, আর কিছু না। তোমাকে হাইপার থাইরয়েডিজম, এই প্যারাথাইরয়েড গ্রন্থি আর আলাদা করে পড়িতে হবে না, এইটার সঙ্গে আমি বলে দিলাম। এনসিইআরটিতে এর বেশি কিছু নয়, এটাই লেখা আছে 20 বার করে। প্যারাথাইরয়েড থাইরয়েড গ্রন্থির উল্টা দিকে থাকে, 4টা খণ্ড বটে। থাইরয়েড গ্রন্থির গাটাতে লেখা আছে, এই ছবিটা দেখো, এই যে 4টা নীল স্পট মারা আছে, এই একটি স্পট, এই একটি স্পট। থাইরয়েড গ্রন্থির কিন্তু এটা পৃষ্ঠদেশ, এই ছবিটা ছিল অঙ্কদেশ সামনের দিক, এটা ছিল পৃষ্ঠদেশ। এইদিকে 4টা পয়েন্ট নাই, কথা বুঝে আমরা পড়ে গেল, কিন্তু এইদিকে 4টা পয়েন্ট আছে। এটাকে প্যারাথাইরয়েড, এটাকে এই হরমোন ছাড়ে প্যারাথাইরয়েড হরমোন, যেটাকে বলে হাইপার ক্যালসিটোনিন। হাইপার ক্যালসিটোনিন হরমোন নামে পরিচিত। এটা শরীরে শুধুমাত্র ক্যালসিয়াম ঠিক করে, অর্থাৎ হাড় পেশি মজবুত করে, বা কম ক্ষরণের ফলে হাড় পেশি চলে যায়। এইবার একটা কোশ্চেন শুনো, ক্লাস 10 কোশ্চেন মাঝে মাঝে থাকে, ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে? ক্যালোরিজেনিক হরমোন T4 কে বলে, মানে থাইরক্সিন হরমোনকে, অর্থাৎ আমাদের দেহের ক্যালোরি তৈরি করে। অর্থাৎ বললাম প্রোটিন ফ্যাট শর্করা বিপাকে সাহায্য করে, বিপাকের ফলেই তো শরীরে শক্তি উৎপন্ন হয়, যেটা বললাম বিএমআর এর ফলে 2500 থেকে 3000 ক্যালোরি। তাহলে শরীরে যত এনার্জি বা শক্তি সব এই হরমোনই তৈরি করে। এই জন্য এটাকে কি হরমোন বলে? ক্যালোরিজেনিক হরমোন বলে। কাকে? T4 বা থাইরক্সিনকে। মূলত তুমি থাইরক্সিন পড়ছো ক্লাস 10 এর, মনে রাখবে। আর থাইরয়েড গ্রন্থিতে কিন্তু 3টা হরমোনই, তার 95% তো T4 হরমোনটাই তুমি পড়লে। T4 এর কম ক্ষরণের ফলে হাইপোথাইরয়েডিজম হয়, T4 এর বেশি ক্ষরণের ফলে হাইপারথাইরয়েডিজম হয়। T4 এর যদি ধারণায় বুঝবে তাহলে তোমার ঠিক আছে, হাইপার ঠিক আছে। হাইপো মানে কম, মানে T4 কম, হাইপার মানে বেশি, মানে T4 বেশি। কিন্তু TSH দিয়ে বিচার করো যদি, যেটা ব্লাড টেস্ট কিন্তু T4 এর হয় না, বললাম T4 যদি ডিসব্যালেন্স হয় শরীরের, ব্লাড টেস্ট হচ্ছে TSH এর, এইটা মাথায় রাখো। ব্লাড টেস্টে তুমি কিন্তু স্বাভাবিক যারা মানে আমরা পাবলিক, তারা একটু মানে মানে একটু খেয়ে হারাই যায় যে বাবা TSH কমিয়ে, আমরা বলছি হাইপো, অথচ না বাড়িয়ে গেছে TSH। আর TSH বাড়িয়ে গেছে, থোড়ি না T4 বাড়িয়েছে। T4 এর নিরিখে নামটা দেওয়া আছে হাইপোথাইরয়েডিজম, কথা বুঝো? T4 কমিয়ে গেলে হাইপো মানে কমিয়ে যাওয়া, তার ফলে 3টা রোগ হয়। ক্রেটিনিজম ছোটদের, বড়দের মিক্সিডিমা, আর অনেক সময় গলগণ্ড হয়। গলগণ্ড নাও হতে পারে, মিক্সিডিমা রোগীরই গলগণ্ড হয় বেশিরভাগ ক্ষেত্রে। অনেকদিন তক যদি ওষুধ না খায়, মিক্সিডিমা হলে ধরা পড়ে গেলে ওষুধ খেতে হবে। ওষুধ খাইলে তোমার আর গলগণ্ড কোনো মতেই হবে না। আর যদি ওষুধ না খাও তুমি, তাহলে গলগণ্ড হয়ে যায়। থাইরয়েড গ্রন্থিটা অনেকদিন ধরে থাকতে থাকতে ফুলে যায়, বড় হয়ে যায় অনেক। আর হাইপার থাইরয়েডিজম অর্থাৎ T4 বেশি ক্ষরণ হয়, এইটুকু তুমি মনে রাখো। T4 বেশি ক্ষরণ হয়েছে, T4 বেশি ক্ষরণ হলেই তো TSH কমে যাবে। TSH তো ফিডব্যাক হরমোন বটে T4, যেটা পিরিয়ড থেকে আগের দিনে আমি পড়েছি সবটাতে 9/7। তাহলে ব্লাড টেস্টটা কিন্তু TSH এর হয়, এটা মাথায় রাখতে হবে। ব্লাড টেস্ট যখনই তুমি ব্লাড টেস্ট দেখবে, T4 পাবে না। T4 না করালে চলে, কোনটা করাইতে হবে ব্লাড টেস্টে? TSH যদি বললাম 1 থেকে 6 এর বেশি থাকে, তার মানে গ্যারান্টি তোমার T4 কমে গেছে, তখন হাইপোথাইরয়েডিজম। আর 1 থেকে যদি কম থাকে TSH, এই কথাটা খুব ইম্পর্টেন্ট এই ক্লাসটা, 1 থেকে যদি কম থাকে তার মানে গ্যারান্টি T4 বাড়িয়েছে, তার মানে হাইপারথাইরয়েডিজম, তার মানে তোমার গ্রেভস হয়েছে, খিটখিটা মেজাজের হবে। গ্রেভস বর্ণিত রোগ বা এক্সথ্যালমিক গয়টার। এক্সথ্যালমিক গয়টার খুব ইম্পর্টেন্ট। ওকে, ভালো থাকো সবাই। এই ক্লাসটা তুমি ইউটিউবে একদমই পাবে না, কোথাও এত সুন্দর সাজানো ক্লাস পাবে না। রোগগুলাতে বিচলিত হয়, এমনকি এনসিইআরটিতেও ভুল আছে বললাম। এক্সথ্যালমিক গয়টারটাকে হাইপোথাইরয়েডিজম দিয়েছে, এটা ভুল, একদম পুরো ডাহা ভুল। ভালো থাকো সবাই, ক্লাসটা করো এবং রেডি করো। ওকে।